নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। নেশায় আসক্ত সরকারি বাস চালক। আসানসোল থেকে বাস সিটি সেন্টারে পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়লেন বাস যাত্রীরা। বাস যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এবং বাস যাত্রীদের এই অভিযোগ স্বীকার করলেন এসবিএসটিসি আধিকারিকরা। সরকারি বাসে করে যাত্রা করছেন, গন্তব্যে পৌঁছাবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণে আসক্ত সরকারি বাসের চালক। গল্প মনে হলেও এটাই কিন্তু এখন সত্যি। গাড়ির নাম্বার WB39A3328। সঞ্জয় দেব সরকারি বাসের চালক, যিনি আসানসোল থেকে বাস নিয়ে যাচ্ছিলেন করুণাময়ী। মাঝে যথারীতি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বাস ঢোকার কথা। চালক সঞ্জয় বাবু এতটাই নেশাগ্রস্ত যে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বাস না ঢুকিয়ে সোজা অন্য পথে চলে যান। এরপর যাত্রীদের কথা শুনে রং রুটে বাস পৌঁছায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। সেখানেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ, চালক নাকি নেশাগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন, যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। আতঙ্কের মধ্যেই প্রায় 60 থেকে 70 জন যাত্রী আসানসোল থেকে দুর্গাপুরে এসে পৌঁছান। আর তারপর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সরকারি বাসের কাউন্টারের সামনেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নেশাগ্রস্ত অবস্থায় বাস থেকে নামতে গিয়ে চালক সঞ্জয় বাবু প্রায় টলমল পায়ে পড়ে যাচ্ছিলেন বলে তারপর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আরে আমি 1 নম্বর সিটে বসেছিলাম, আসানসোল থেকে বাসটা ছেড়েছে, মানে কথা বলেই যাচ্ছে, মাঝে মধ্যে হাত ছেড়ে দিচ্ছে আর মুখ বন্ধ করে খুব হাসছে। একদম আসানসোল থেকে কন্টিনিউ কথা বলে যাচ্ছে। আসানসোল থেকে 3:10-এ ছেড়েছে। কি অবস্থায় মনে হচ্ছে চালকটা? কি প্রচুর নেশা করে রয়েছে প্রথম কথা, আর মেন্টাল ডিফেক্ট আছে, মানে খুব হাসছে। এই ড্রাইভারটা খুবই মদ্যপান করেছে এবং গাড়িটা মানে যাতায়াতভাবে চালিয়ে নিয়ে আসলো আসানসোল থেকে, ঠিক আছে। আমরা আসানসোলে চাপলাম, তা উনি এখন এই যে দুর্গাপুর সিটি সেন্টারে মানে বাসে ঢোকাতে হবে, ওনার সেই জ্ঞান অবস্থা নেই, বাসে সোজা নিয়ে চলে যাচ্ছে। এমনকি আমরা আবার গাইড করে আমরা নিয়ে এলাম বাসটাকে এখানে। হ্যাঁ, উনি মদ্য অবস্থায় ছিল, এবার শুধু মদ্য করে উনি অন্য কোনো নেশা করেছে। মানে আপনারা কি আতঙ্কে গাড়িতে ছিলেন? হ্যাঁ, আমরা আতঙ্কে ছিলাম গাড়িতে। যদিও সরকারের বাসের কর্মচারীরা এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। বেলঘরিয়া আসানসোল। আসানসোল বেলঘরিয়া ডিপোর গাড়ি। বেলঘরিয়া কোথায় যেত? ওটা বেলঘরিয়া করুণাময়ী যেত, আসানসোল ছেড়ে করুণাময়ী। চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ নামিয়ে দেওয়া হয়। কতটা সঠিক তাদের অভিযোগ? সঠিক তো সবাই সব বলছে যে দেখেছে সবাই, আমরা তো দেখিনি, আমার তো অফিসে ছিলাম। তো যারা ওনারা এসছেন ওনারা নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন না, এটা সত্যি আমার মনে হচ্ছে সত্যি। তো কি নাম ওই চালকের? চালকের নাম সঞ্জয় দে, গাড়ির নাম্বার 3328। এদিকে রাখিয়ে। ঠিক আছে। তো এখন কি অবস্থা? এখন অবস্থা হচ্ছে আমি যাত্রী দেবো কোনো রকমে, আমি গাড়ি একটা ঢুকছি, সেই গাড়িতে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। চালক কি সত্যি নেশার অবস্থায় রয়েছে? চালক নেশা অবস্থায় আছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া তার হবে? বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা যা ব্যবস্থা করবে সেটাই। কি নাম আপনার? আমার নাম সাধন চন্দ্র দে। আপনি এখন ইনচার্জ? না, ইনচার্জ নয়, ইনচার্জ আমাদের উজ্জ্বল সামন্ত। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডলের সাথে। তিনি ফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। হ্যালো। নমস্কার, সুভাষ বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি 99 নিউজ বাংলা থেকে শুভ্র দে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ সুভাষবাবু, আমরা একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে গতকাল একটি অভিযোগ উঠে এসেছিল যে আসানসোল থেকে করুণাময়ীগামী একটি সরকারি বাস এবং সেই বাস চালক সঞ্জয় দে, তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বাস চালানোর একটা অভিযোগ, এবং তারপর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যাত্রীদের তারা ক্ষোভে ফেটে পড়েন যে নেশাগ্রস্ত অবস্থায় বাস চালাচ্ছেন। যাত্রী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন আপনি? কারণ এই অভিযোগ এর আগেও আমরা পেয়েছি। না, আগে কি পেয়েছেন জানি না, এই অভিযোগটা আমার কাছে আসেনি। আপনি করলেন, আমরা ব্যাপারটাকে আমি ডিপার্টমেন্টে কথা আলোচনা করি। যদি সেরকম কিছু ঘটনা হয় নিশ্চয়ই তার যোগ্য শাস্তি হবে। হ্যাঁ, কারণ এটা যাত্রী পরিষেবা, সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। যারা এই ধরনের কাজ করে কার প্ররোচনায় করলো, কিভাবে করলো, সেটা আমাদের জানতে হবে। যদি ঘটনাটা সত্য হয় নিশ্চয়ই এর আইনত যা ব্যবস্থা আছে নেওয়া হবে। আগামী দিনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যারা বাস চালক রয়েছে তারা সুস্থ আছেন কিনা বা নেশাগ্রস্ত অবস্থায় আছেন কিনা, এই ব্যাপারে কোনো শারীরিক পরীক্ষা বা
মাসে মানে প্রতি মাসেই প্রায় অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, যাতে ড্রাইভারদের যা যা করণীয়, যে মোবাইল ইউজ না করা বা কোনো এই ধরনের কোনো নেশা যাতে না করে বা রেষারেষি যেন অন্য বাসের সঙ্গে না করে, তারপরে সমস্ত কন্ট্রোলে যাতে থাকে, হ্যাঁ, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা প্রতি ডিপোতেই আমাদের টেকনিক্যাল স্টাফরা যায়, আমরাও যাই, এমডি যায়, আমি যাই, হ্যাঁ, সেখানকার প্রশাসনও থাকে, যাতে রুলস অ্যান্ড রেগুলেশন ওবে করে তার জন্য আমাদের ব্যবস্থা হয়। সরকারি বাস, কিন্তু তাতে চালক নেশাগ্রস্ত। যাত্রীদের সুরক্ষা তাহলে কোথায়? যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার দায় কে নিত, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। আগামী দিনে সরকারি বাস চালক এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে আরও সজাগ হতে হবে, না হলে সামনে হয়তো অপেক্ষা করছে বড়সড় বিপদ। দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট, 99 নিউজ বাংলা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।